ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। প্রিয় বন্ধুরা, আজ ঈদ। সকলকে জানাই, দেশ এবং প্রবাসের বন্ধুদের জানাই ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। প্রিয় বন্ধুরা, আজ ঈদ আমরা কিভাবে উপভোগ করছি আমার বিষয়টা শেয়ার করি। আপনারা আমার সঙ্গে থাকবেন। আর যারা আমার সঙ্গে থাকবেন তারা অবশ্যই আমার এই ভিডিওটা শেয়ার করবেন, কমেন্টস করবেন এবং লাইক করবেন। তাহলে আমরা বেশি বেশি ভিডিও আপনাদের জন্য বানাবো এবং আমরা এই মেসেজগুলো দিতে পারবো। তো প্রিয় বন্ধুরা, আজ সকালে ফজরের নামাজ আদায় করে আমরা পিতামাতার কবর জিয়ারত করেছি এবং সকলের রুহের মাগফিরাত কামনায় আমরা ওখানে দোয়া করেছি। পরবর্তীতে আমরা বাড়িতে এসে ডুব গোসল করে মানে মিষ্টিমুখ করে, যেটাকে বিভিন্ন ধরনের মিষ্টিমুখ করে আমরা ঈদগাহে মাঠে উপস্থিত হয়েছি এবং জামাতের সঙ্গে ঈদের নামাজ আদায় করেছি। প্রিয় বন্ধুরা, এর পরবর্তীতে এসে একটু খাওয়া দাওয়ার পর রেস্ট নিয়েছি। এরপরেই ভাবলাম যে আমার প্রিয় বন্ধুদের সাথে একটু শেয়ার করি। তো এভাবে আমরা হয়তো বিকালের দিকে আবার বেড়াতে যাব, বিভিন্ন বন্ধু বান্ধবের বাড়িতে বেড়াতে যাব। এভাবে আমাদের দিনটা কিন্তু আসলে পার হবে। তো প্রিয় বন্ধুরা, আপনাদের দিন কেমন ভাবে ঈদ কাটাচ্ছেন অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখে দিবেন। আর কে কোথা থেকে লিখছেন একটু এলাকার নামটা জানিয়ে দিবেন। আর যারা আমার সঙ্গে এই ভিডিওগুলো পছন্দ করেন তারা অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবেন এবং কমেন্ট করবেন, লাইক করবেন। তাহলে কিন্তু আমার এই ভিডিও বানানোর সার্থকতা হবে। প্রিয় বন্ধুরা, আমরা এই যে রেস্ট নিয়ে উঠলাম, আমার পাশে রয়েছে আমার ছেলে কাউসার আহমেদ এবং আমার ডান পাশে রয়েছে আমার আম্মাজান, সেটা শাহনাজ পারভিন। আমরা এখন এই মানে এতে রেস্টের পরে আমরা এখন একটি ফল খেয়ে আমরা বাইরে যাব এবং এই বাইরে যাবে, এই ফলটি খাবো। এই ফলটি কিন্তু আসলে খুব একটি ভালো ফল, যেটা এটা আমাদের বাংলাদেশে হয় সাধারণত দেখা যায়। এটাকে আমরা কিন্তু মানে কি ফল বলি আপনারা কি বলতে পারবেন? যদি বলতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। এবং এই ফলটি কিন্তু বলা হয় মধু। মধু আসলে মানে এত সুন্দর একটি ফল না, এগুলো খাইলে দেখা যায় কি যে মানে শরীরটাও ফ্রেশ হয়ে যায় এবং পানি শূন্যতা যে থাকে এটা কিন্তু বাস্তবে এই রমজানের পুরোটি মাস কিন্তু এই ফলগুলো ইফতারির সঙ্গে যোগ রেখেছি, যার কারণে কিন্তু মানে দেখা যায় যে এই ফলটা খাওয়ার পরে শরীরটা অনেকটুকু সতেজ হয়ে যায়। তো বন্ধুরা, আশা করি আপনারাও খাবেন এবং যারা খেতে চান না তাহলে এখান থেকে একটু খেয়ে নিতে পারেন। নেন, খান, দেখেন। আর এই ফলটার নাম কিন্তু অবশ্যই আমার এই কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং যারা লিখে জানাবেন তাদেরকে কিন্তু আমি পুরস্কার দেব। বন্ধুরা, এই যে আমি প্রথমে আমার ছেলে কাউসার আহমদকে এই ফলটা আমি দিচ্ছি, আর এর পরবর্তীতে আমার আম্মাজান শাহনাজ পারভিনকে দিচ্ছি। আমি কেন দুইজনকে আগে দিলাম সেটাও একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। তার কারণ যে এই পৃথিবীতে আসলে বলা যায় যে সৃষ্টিকর্তার পরে কিন্তু পিতামাতা, আর পিতামাতার পরে যখন আমরা মানে স্ব স্থান থেকে উপযুক্ত হয়ে সংসার জীবনে আসি তখন কিন্তু মানে বলা যায় যে সন্তানেরাই কিন্তু সবচেয়ে আপনজন। তাই সেই আপনজনদের মুখে আমি তুলে দিলাম। তার পরবর্তীতে আমি একটু খেয়ে দেখি যে এই ফলটি আসলে মানে একটু রেস্ট নিয়ে উঠে দেখলাম যে এই ফলটা কিন্তু আরেকটা কথা বলে যাই বন্ধুরা, এই ফলটা কিন্তু যারা খাবেন, আমি যেটা পরীক্ষিত টেস্ট করেছি, রমজান মাসে খুবই সুস্বাদু লেগেছে। এই জন্য কিন্তু এই ফলটির নাম এসেছে মধু। এটা আসলে কি নাম আপনারা জানাবেন আমাকে কমেন্ট বক্সে। এই ফলটি কিন্তু অলরেডি
ধরেন যে কাটবেন, কাটে কিন্তু কিছু টাইম ফ্রিজে রাখবেন। এই ০.৫ ঘন্টা বা ১ ঘন্টা যদি ফ্রিজে নরমালি রাখবেন, ডিপে নয়। নরমালি রাখবেন, দেখবেন এই ফলটা যখন খাবেন আপনাকে এই যে দেখেন একটু আমি খায় দেখাই আসলে কেমন লাগছে। স্বাদটা কেমন লাগছে আমি দেখাবো। উহ! আসলেই মধু এটা। মানে মধুর মতো মিষ্টি, গোলাপের মতো সেন্ট। আসলে এটা একটি আমাদের বাংলাদেশে একটি প্রিয় ফল। এটা আশা করি আপনারাও খাবেন। আমিও খাচ্ছি। আর এই ভিডিওটা যারা দেখলেন তারা অবশ্যই আবারও বলছি, দেশ এবং প্রবাসের বন্ধুরা যে যেখানেই আছেন, যে যেখানেই আছেন ভালো থাকবেন এবং আমার এই ভিডিওটি শেয়ার করবেন এবং কমেন্ট করবেন এবং পরবর্তী ভিডিওতে আবার সাক্ষাৎ হবে। এই প্রত্যাশা রেখে আমি আবারও সকলকে এই ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক।